হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে সবথেকে পবিত্র মাস বলে মনে করা হয়। এই মাসকে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস বলে হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন। কিন্তু কেন এই শ্রাবণ মাসকে অতি পবিত্র মাস মনে করা হয়? শিবশক্তি জ্যোতিষতন্ত্র চ্যানেলে আজ আমি আলোচনা করব শ্রাবণ মাসকে অতি পবিত্র মাস মনে করার কারণগুলো কি কি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 27টি প্রধান নক্ষত্রের মধ্যে গুরুত্বপূর্ণ একটি নক্ষত্র হলো শ্রবণা নক্ষত্র। এই শ্রাবণ মাসেই শ্রবণা নক্ষত্র জগৎকে নিয়ন্ত্রণ করে। যেহেতু শ্রবণা নক্ষত্রকে অতি শুভ নক্ষত্র মনে করা হয়, তাই কোনো শুভ কাজ ও ধর্মীয় মঙ্গলার্থে শ্রাবণ মাসকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। পুরাণ মতে সমুদ্র মন্থনে ওঠা হলাহল এই শ্রাবণ মাসেই দেবাদিদেব মহাদেব পান করেন। প্রচণ্ড বিষ পান করে তাঁর সর্বাঙ্গ নীল হয়ে যায়, তাই তাঁর অপর নাম নীলকণ্ঠ। ভক্তদের বিশ্বাস, এই মাসে দুধ জল ঢেলে নীলকণ্ঠ শিবের আরাধনা করলে তার কৃপালাভ করা যায়। শ্রাবণ মাসকে উৎসবের মাসও বলা হয়। রাখি বন্ধন, নাগপঞ্চমী, কাজরি পূর্ণিমা, নাগমাতা মনসা পূজা প্রভৃতি উৎসব এই শ্রাবণ মাসে পালন করা হয়। ভক্তগণ শ্রাবণ মাসের সোমবারগুলিতে উপোস করে থাকেন এবং বাবা ভোলেনাথের কাছে সৌভাগ্য প্রার্থনা করেন। অনেক মহিলাগণ এই সময় মঙ্গলবার মাতা পার্বতীর জন্য উপোস করে মঙ্গলা গৌরী ব্রত পালন করেন। প্রচলিত ধারণা অনুসারে সতী দেহত্যাগের পর পার্বতী রূপে জন্মগ্রহণ করেন। ভগবান শিব মাতা পার্বতীর সাধনায় সন্তুষ্ট হয়ে তাকে বিবাহে সম্মতি দেন। কথিত আছে শ্রাবণ মাসেই শিব ও পার্বতীর পুনর্মিলন ঘটে, তাই শিব ভক্তদের কাছে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম। শিবপুরাণ মতে মহাযোগী শিব এই মাসেই যোগীন্দ্র হয়ে থাকেন। গুরু পূর্ণিমার দিন তিনি সপ্তঋষিকে শিষ্যত্ব প্রদান করেন। এ কারণেও শিব ভক্তদের কাছে শ্রাবণ মাস অতি গুরুত্বপূর্ণ। এছাড়া বর্ষাকালে, বিশেষত শ্রাবণ মাসে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। তাই এই মাসে আমিষ জাতীয় খাবার, তৈলাক্ত খাবার বা মশলাযুক্ত খাবার বর্জন করার কথা বলা হয়ে থাকে। আর এগুলি একমাত্র ধর্মীয় রীতিনীতিতে মনোযোগ বৃদ্ধি করে। তাই শ্রাবণ মাস আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।